হয়েছে 5টা দিকে। আজকে গাজীপুরে এই ঘটনা করছেন, কালকে 5 তারিখে করতে পারে, পরশু দিন অনেক জায়গায় করতে পারে, কিন্তু নির্বাচন করেন তাহলে এই গণমাধ্যম দেখেন আপনারা এই গণমাধ্যম সহজে গণমাধ্যম ভঙ্গ করে দেন। আমি গাজীপুরে যে বিপুলতম হত্যাকাণ্ড হত্যাযোগ্য চালানো হয়েছে এই প্রতিবাদে এখান থেকে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বিশ্বাসমূলক শাস্তি ও নিন্দা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এ আমাদের সম্মুখে সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষক নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার মোহাম্মদ নোমান ভাই। আজকে এর প্রতিবাদ সমাবেশে উপস্থিত সর্বস্তরের সকল জনসাধারণ এবং সাংবাদিক ভাইরা, ঢাকা রাজপথে যে নিঃস্ব হত্যাকাণ্ড হয়েছে এটা জাতির জন্য জঘন্যতম একটা কলঙ্কের বোঝা। আমাদের এই সাংবাদিক ভাইরা দেশ ও জাতির স্বার্থে তারা কাজ করতেছে। সাংবাদিকদের হোক যে স্তরে হোক না কেন, তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই, তারা আমাদের দুঃসময়ে সুখ দুঃখে তারা আমরা কাজ করবে। জাতির সংবাদ, জাতির নিউজ জনগণের কাছে তুলে ধরবে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এই নিঃসঙ্গ হত্যাকাণ্ডের ছবি ধারণ করেছিল। কিন্তু ওই দুষ্কৃতিকারীরা বাংলার জমিনে পেটে টাকার জন্য, দুষ্কৃতিকারীরা প্রশাসনের দুর্নাম করার জন্য, এই বর্তমান সরকারের অপবাদ রটানোর জন্য, তারা নিজেকে গা থেকে দেওয়ার জন্য সাংবাদিককে হুঁশিয়ারি দিয়েছিল তার মোবাইল থেকে ডিলিট করার জন্য। সেইটা অসম্মতি জ্ঞাপন করায় তাকে দুনিয়া থেকে ছিল করে বিদায় করে দেওয়া হয়েছে, নিশ্চয় হত্যাকাণ্ড ঘটেছে। এটি আমরা সর্বস্তরে সকল স্তরের জনগণের পক্ষ থেকে অত্যন্ত নিন্দনীয় ভাবে এবং অন্তরের অন্তস্থ থেকে ঘৃণা জ্ঞাপন করি। প্রিয় দেশবাসী, সাংবাদিক আমাদের ভাই, সাংবাদিক আমাদের বন্ধু, আমরা তাদের প্রতি অনুরোধ করব, আপনারা জাতির দুঃসময়ে, দেশের দুঃসময়ে, দেশ ও জাতির স্বার্থে মানুষের কল্যাণের সাথে কাজ করবেন এবং মানুষ আপনাদের সাথে থাকবে। সুতরাং আমি যতটুকু যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা সম্পূর্ণ বেআইনি ভাবে হয়েছে। সুতরাং এর নিন্দা জ্ঞাপন করে আজকের প্রতিবাদ সমাবেশকে সফল এবং সফল করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষকে বাংলাদেশ সরকারকে এবং প্রশাসনকে আকুল আবেদন জানায় এই হত্যাকাণ্ডের দীর্ঘ শাস্তি এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাঁশখালীর প্রবীণ সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠের বাঁশখালী প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক উজ্জ্বল বিশ্বাস এবং বক্তব্য রাখছেন সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস। প্রিয় বাঁশখালীবাসী, আমাদের সাংবাদিক সহযোগিতাবৃন্দ এবং ছাত্র এলাকার সম্মানিত গুলি ব্যক্তি এবং সর্বস্তরের জনসাধারণ সবাইকে জানাই এই দুপুর পর সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা এবং শোকার্থী হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। একজন সাংবাদিক গাজীপুরে উনি কর্তব্য পালনের সময় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, জবাই করে হত্যা করা হয়েছে। এর মতো কলঙ্ক সাংবাদিক সমাজের জন্য খুবই ভয়ার্থ সময়। আপনারা হয়তো জানেন এর একটা পরিবার, এখানে এর 5 বছরের একটা মেয়ে আর 2 বছরের 2টা সন্তান আছে। এই সন্তান নিয়ে একটা পরিবার এতিম হয়ে গেল। আপনারা এই মর্মার্থ সবাই জানেন, বাংলাদেশের এবং বিশ্বের সকল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই হত্যাকাণ্ডের বর্বরতা। আপনারা জানেন এবং দেশবাসীকে
জানাচ্ছি এবং সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা বলে থাকেন সাংবাদিকরা জাতির বিবেক এবং সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যদি বিবেক এবং স্তম্ভকে ধ্বংস করে দিতে চান তাহলে এই রাষ্ট্রের কি হবে? রাষ্ট্রকে অনুপ্রাণিত করবে কে? রাষ্ট্রকে বিচ্ছুত করে অনুপ্রাণিত প্রকাশ করবে কে? আপনারা যদি বিবেক এবং স্তম্ভকে ধীরে ধীরে ধ্বংস করে দেন তাহলে আপনারা রাষ্ট্র শাসন করবেন কিভাবে? আপনারা হয়তো জানেন, আপনারা যে রাষ্ট্র শাসনের দায়িত্ব পালন করছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন, আপনারা এই যুগতে আসার পিছনে সাংবাদিকদের কর্তব্য দায়িত্বের উপর নির্ভর করে আপনারা এই দায়িত্বটা এসেছেন। বিগত সরকারের দুর্নীতি, অপরাধ, কলঙ্কিত বিষয় সাংবাদিকেরা কঠোরভাবে তুলে ধরেছেন বলে মানুষের জাগ্রত প্রতিবাদের পিছনে বেশিরভাগ সরকার পালিয়ে গেছে। আপনারাও এইভাবে যদি বেশিরভাগ সরকারের মতো জুলুম নির্যাতন করতে থাকেন সাংবাদিকদের উপর তাহলে আপনাদেরকেও এই পথে যেতে হবে। কারণ আমিও একজন নির্যাতিত সাংবাদিক এবং পাশে যারা আছে সবাই নির্যাতিত সাংবাদিক। আওয়ামী লীগ সরকারের আমলে আমার বিরুদ্ধে 8টা মামলা হয়েছিল এবং পাশাপাশি সকল সাংবাদিকের বিরুদ্ধে 8টা মামলা হয়েছিল। এমপি আমাদেরকে পিটানোর জন্য দৌড়াইছিল। এমপি সেই সময়ের এমপি টোকাই দিয়ে আমাদের উপর হামলা করেছিল। তাহলে এখনো যদি সারা দেশে বিগত সরকারের এই প্রভাবশালী ব্যক্তিদের মতো আমাদের উপর জুলুম নির্যাতন করতে থাকেন, সারা দেশের সাংবাদিকদের উপর নির্যাতন করতে থাকেন, তাহলে সাংবাদিকেরা যাবে কোথায়? আর আপনাদের এই যে উন্নয়নের কথা তুলে ধরবে কারা? দুর্নীতির কথা তুলে না বললে দেশে সুশাসন সুরক্ষিত হবে কীভাবে? আর আপনাদের রাষ্ট্র কাঠামো সুরক্ষিত হবে কীভাবে? যদি চারিদিকে দুর্নীতির অপব্যাখ্যায় দেশটা ছড়িয়ে যায় তাহলে আপনারা এই দেশকে রক্ষা করবেন কীভাবে? তাহলে আপনারা আসুন আমাদের সাংবাদিক সমাজের পাশে দাঁড়ান এবং সাংবাদিকদেরকে রক্ষা করুন এবং সাংবাদিকদের সুরক্ষিত করে একটা আইনি কাঠামো চালু করুন এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসন সবাইকে সাংবাদিকদের সুরক্ষার জন্য একটা প্রজ্ঞাপন জারি করুন। তাহলে সাংবাদিকরা সুরক্ষিত হবে, দেশ সুরক্ষিত হবে, দেশের কাঠামো সুরক্ষিত হবে। ধন্যবাদ সবাইকে। আমি এই জাতীয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান লিটুকে হত্যা করা হয়েছে তার সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারি নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সেক্রেটারি, দৈনিক সমকাল ও দৈনিক কর্ণফুলীর প্রতিনিধি সাংবাদিক আব্দুল মতলব কালু। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তারি প্রেস ক্লাবের সহসভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ শফিউল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন দৈনিক আজাদী প্রতিনিধি ও জাতীয় দৈনিক জনবাণী প্রতিনিধি, এসএসবির বাস্তবিক প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ এরশাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মোহাম্মদ আইবেদ। উপস্থিত আছেন দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি রফিউল করিম ভাই। উপস্থিত আছেন এবং আরো বিভিন্ন সংবাদ কর্মীরা উপস্থিত আছেন দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি
অনলাইন প্রতিনিধি ইমরান এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমাদের ব্যাপারে আরো উপস্থিত আছেন ভিডিও সমাজ বাংলাদেশ পত্রিকার বার্তার প্রতিনিধি সাংবাদিক ফখরুল ইসলাম এবং আমাদের সাথে সংহতি জানিয়ে বিভিন্ন যারা উপস্থিত ছিলেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের এই মানববন্ধন গণতন্ত্রের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হবে। গাজীপুরের সেই সাংবাদিক আসাদুজ্জামান তহিদের রোগের মাত্রা কামনা করেন এখন মোনাজাত পরিচালনা করবেন জনাব মৌলানা আমানুল্লাহ সাহেব।